এবার ভারতের বিরুদ্ধে কথা বলার আগে দুবার ভাববে বাংলাদেশ। ভারতের নিষেধাজ্ঞায় বাংলাদেশের জন্য হলো কাল। ভারতকে ছাড়া যে বাংলাদেশের চলবে না তা এবার বুঝেই গেলেন ইউনূস। ভারত বাংলাদেশের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিল যার জেরে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ। এবার ভারতের কাছে অনুরোধ করা ছাড়া আর কোনো উপায় নেই ইউনূসের। জানেন ঠিক কি ঘটল? কেন ভারতের একটা পদক্ষেপে ঘুম উড়ল বাংলাদেশের? দেখুন। বাংলাদেশের অর্থনীতিকে টিকিয়ে রাখার মূল শক্তি হচ্ছে রপ্তানি খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্প, প্লাস্টিক, কৃষিজ এবং প্রক্রিয়াজাত খাদ্যপণ্য। বহু বছর ধরেই এই খাত বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম উৎস হিসেবে কাজ করছে এবং লাখো মানুষের জীবিকা এই খাতের সঙ্গে সরাসরি জড়িত। তবে চলতি বছরে রপ্তানি খাতে একাধিক বড়সড় প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, যার জেরে শুধু আর্থিক ক্ষতি নয়, দেশের ভাবমূর্তিও আন্তর্জাতিক মহলে হুমকির মুখে পড়েছে। এই সংকটের প্রধান দুটি কারণ, একদিকে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েন এবং অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরে অবকাঠামোগত এবং প্রশাসনিক দুর্বলতা। বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে বাণিজ্যিক সহাবস্থান বজায় থাকলেও সম্প্রতি ভারতের পক্ষ থেকে একের পর এক নীতিগত কড়াকড়ি জারি করা হয়েছে। সবচেয়ে বড় ধাক্কা আসে ট্রানজিটমেন্ট সুবিধা তুলে নেওয়ার সিদ্ধান্তে। আগে বাংলাদেশের পণ্য ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল, ভুটান কিংবা অন্যান্য দেশগুলিতে সহজেই পাঠানো যেত, কিন্তু সেই সুবিধা এখন আর নেই। এর ফলে পণ্য পরিবহনে খরচ বেড়েছে, সময় বেড়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে আদেও পণ্য পাঠানো সম্ভব হচ্ছে না। তাছাড়া ভারতের বিভিন্ন বন্দর যেমন কলকাতা ও নবাসেবা ছাড়া অন্য সব প্রবেশ পথ কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। চট্টগ্রাম থেকে সরাসরি রপ্তানি এখন সীমিত। এতে করে বাংলাদেশি রপ্তানিকারকদের লজিস্টিক খরচ অনেক বেড়ে গেছে। আরও একটি বড় সমস্যা তৈরি হয়েছে ভারতের নতুন অশুল্ক বাধার কারণে। এই বিধিনিষেধ চাল, চিনি, পাটজাত, প্লাস্টিক এবং গার্মেন্টস পণ্যে আরোপ করা হয়েছে। কাস্টমস অনুমোদনে দেরি, মান যাচাই প্রক্রিয়ার জটিলতা, অতিরিক্ত ডকুমেন্টেশন সব মিলিয়ে রপ্তানি কার্যক্রমে ভয়াবহ ব্যাঘাত ঘটছে। বাংলাদেশি ব্যবসায়ীরা বলছেন, ভারতীয় বাজারে এমন বাধা শুধু বাণিজ্যিক ক্ষতির কারণ নয়, এটি দুই দেশের সম্পর্ককেও প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। বাইরের সমস্যা যতই থাকুক, বাংলাদেশের অভ্যন্তরীণ দুর্বলতাও রপ্তানি খাতকে ক্ষতিগ্রস্ত করছে। সবচেয়ে বড় উদাহরণ চট্টগ্রাম বন্দরের অবস্থা। সম্প্রতি কাস্টমস ও শুল্ক বিভাগের একাংশ ধর্মঘটে গেলে কার্যত পুরো বন্দর অচল হয়ে পড়ে। পণ্য খালাস হয় না, বিলম্ব হয় কাগজপত্র প্রক্রিয়ায়, আর তার ফল ভোগ করতে হয় রপ্তানিকারকদের। বিশেষ করে তৈরি পোশাক খাতে এর প্রভাব অত্যন্ত নেতিবাচক। সময়মতো পণ্য না পৌঁছানোয় অনেক বিদেশি ক্রেতা নতুন অর্ডার বাতিল করে দিয়েছেন। বাংলাদেশ যে সময় মতো সরবরাহ দিতে পারে না, এই ধারণা বিশ্বের নানান জায়গায় ছড়িয়ে পড়ছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।